হ্যালো গাইস, তো কেমন আছো তোমার সাথে? তো গাইস আজকে আমি খেলছি সাইরেন হেড স্কেপ টুগেদার। ওকে, আর গাইস তোমরা যদি এই গেমটা খেলতে চাও তোমাদেরকে এই গেমটাকে ওই ক্রোমে গিয়ে সার্চ করতে হবে সাইরেন হেড স্কেপ টুগেদার, তারপরে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই গেমটা প্লে স্টোরে নেই, বা তুমি যদি শুধু সাইরেন হেড সার্চ করো তাহলে পাবে না। ঠিক আছে, তো গাইস এই গেমের গল্পটা তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, তো ভাই আমার কলেজ শেষ হয়ে গিয়েছে, তো এবার আমার সব কটা বন্ধু বলছে চল জঙ্গলে কোথাও ক্যাম্পিং করতে যাই। মানে জানো ভাই, বন্ধুদের এরকম একটা আবল তোমার মাথায় ভাবনা থাকে। আর আমি ভাই এখন ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গিয়েছি, তো কোনো চাপও নেই। কিন্তু ভাই আমার যেতে ইচ্ছা করছিল না, ক্যাম্পিংয়ে আমার যেতে ভালো লাগে না। কিন্তু তারপরে বন্ধুদের চাপে আমাকে আসতে হলো। কিন্তু ভাই বন্ধুদের চাপে এখানটায় আসার পর যা দেখলাম ভাই, সেটা দেখে তোমরাও চমকে যাবে। এখানটায় ভাই জঙ্গলের মধ্যে একটা আলাদাই প্রজাতির প্রাণী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো কে সে? নামটা শুনে তোমরা হয়তো বুঝতে পারছো। কিন্তু ভাই এবার আমি একা বেঁচে আছি এখানে। আমার যতজন এখানটা এসেছিলো সঙ্গে সবাইকে মেরে দিয়েছে সাইরেন হেড। তো চলো ভাই দেখি আমি এখান থেকে বেঁচে পালাতে পারবো কি পারবো না, নাকি সাইরেন হেডও আমার বন্ধুদের মতো হাল করবে। তো চলো ভাই এবার গেমটাকে স্টার্ট করা যাক। কিন্তু গেমটাকে স্টার্ট করার আগে প্লিজ গাইস আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে একটা লাইক করে দাও। ওকে, যাতে আমি একটু মোটিভেট হই। তো চলো ভাই এবার গেমটা স্টার্ট করা যাক। তো চলো ভাই এবার যাওয়া যাক। আমি এটা না আসলে পিসিতে পোর্ট করে খেলছি। ব্যাপারটা হলো এটা, মোবাইলে খেলতে ভালো লাগে না, পিসিতে খেলে খেলে এমন অভ্যাস হয়ে গিয়েছে। ইটস ব্লাড, ও মাই গড, আই নিড টু ফাইন্ড ওয়ে টু স্কেপ ফ্রম দিস প্লেস। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ভাই স্কেপ করার জন্য এবার কোনো একটা প্লেস খুঁজতে হবে। তো সে তো নাই খুঁজবে, এবার কি প্রবাবলি শুড গো টু দ্য রেঞ্জার্স ওয়াচ টাওয়ার, আই ক্যান প্রবাবলি গেট হেল্প দেয়ার। আচ্ছা, তো ভাই রেঞ্জার স্টার্ট ওই ওয়াচ টাওয়ারে যেতে হবে, যেখানটা আমি হেল্প পেতে পারি। ঠিক আছে, এই দেখো উপরে ওইখানটায় একটা চিহ্ন দেখাচ্ছে, ওখানটায় যেতে হবে। আরে ভাই হতচ্ছামচ, ওরে ওরে বাপরে গেলাম রে ভাই। শুরু হতে গিয়ে মনে হচ্ছে ভাই শেষ হয়ে যাবে। ভাই চোখের সামনে ছিল সাইরেন হেডে বাচ্চা, এই দিক দিয়ে ঘুরে আমাকে যেতে হবে না আমার, মানে পুরো খেল খতম। আর লাইটটা এখন জ্বালালে চলবে না, কারণ ভাই লাইটটা জ্বালালে সাইরেন হেড বুঝে যাবে যে আমি এখানটাতে আছি। আর রেঞ্জার টাওয়ারের ওপরের দিকে যেতে পারলে না সাইরেন হেড কিছু করতে পারবে না। তার কারণটা হলো এই রেঞ্জার যে টাওয়ারটা আছে এটা সাইরেন হেডের থেকে একটু বেশি লম্বা আছে, তো ওর হাত পৌঁছাবে না এতটা দূর। তবে টর্চটাকে জ্বালাই, এখান থেকে লুক লাইক দ্য রেডিও টাওয়ার ইজ ডাউন, দেয়ার শুড বি এ কন্ট্রোল রুম অর টাওয়ার সুইচ, আই ক্যান টার্ন ব্যাক অন। আচ্ছা, তো ভাই এখানটা আমাকে আবার যেতে হবে, দেখবে কি আই থিঙ্ক আই নিড টু পিক আপ দ্য শর্ট গান অ্যান্ড ফাইন্ড দ্য কন্ট্রোল রুম। তো ভাই এখানটা এবার আমাকে কন্ট্রোল রুম খুঁজতে হবে। ওকে, তো তার আগে এখানটায় আমাকে লাইটটাকে জ্বালিয়ে, এই দেখো ভাই এখানটা হচ্ছে শর্ট গানটাকে আমাকে নিতে হবে। তো চলো ভাই নিয়ে নিই। আর এখানটায় মোট একটা দুটো তিনটে আছে, ঠিক আছে 6টা গুলি আছে। সাইরেন হেডে বাচ্চা এলে ভাই একদম শর্ট গান দিয়ে গুলি মেরে উড়িয়ে দেবো, কিন্তু সুযোগ পাবো এর যা স্পিডে আসবে আমার ওইটাতে ভয় লাগছে ভাই। আর রেঞ্জার টাওয়ারটা ওই দেখো ভাই ওখানটায় দেখাচ্ছে, ওইখানটা আমাকে যেতে হবে। আর ভাই সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দাও। ওকে, আর কমেন্টের মধ্যে জানাও তোমরা এরপর কোন গেম ভিডিও দেখতে চাও। ওকে, আর জাপানিজ যে গেমগুলো আছে সেই গেমগুলো আমি খেলার চেষ্টা করব। তো তার আগে এই গেমটাকে কমপ্লিট করি। এই থেকে ভাই আর এইখানটায় স্টিম আছে নাকি মাটির ভেতর, দেখে মনে হচ্ছে দেখো মাটির ভেতর গরম জল আছে, আকাশ একদম ধোঁয়ার মতো ভাবগুলো উঠছে ভাই, এ তো আলাদাই লেভেলের। এখানটা দেখছি ফাইন্ড পাওয়ার সুইচ বোর্ড অ্যান্ড টার্ন অন পাওয়ার। ওকে ঠিক আছে, পাওয়ার সুইচ বোর্ড খুঁজে ভাই টার্ন অন করতে হবে। এবার পাওয়ার সুইচ বোর্ড এইটা নাকি, এই তো ভাই এইটা ভাই পাওয়ার সুইচ বোর্ড, এটাকে টার্ন অন করে দিলাম। এবার দেখে নাও আই জাস্ট নিড টু ফাইন্ড গেট আউট দ্য টাওয়ার অ্যান্ড কল ফর হেল্প। আচ্ছা ঠিক আছে, তো এবার ভাই ফোন করতে হবে হেল্পের জন্য। কিন্তু এখানটা কোথাও একটা জায়গায় কিছু একটা নেওয়ার জন্য দেখাচ্ছিলো, এটা নিব। এখানটা ভাই এটা পেয়ে গেলাম, এটা চলে এলো। ওকে ঠিক আছে, এখানটা ভাই কী করতে হবে দেখি। এখানটা তাছাড়া সিক্রেট কি একটা লেখা আছে, পড়াতেও যাচ্ছে না। ওকে ঠিক আছে, এখানটা কোনো সিন নেই। এইটাকে নিয়ে তেমন ভাবে আমাকে ওই দিকে যেতে হবে। তো আগে আমি চলো আমার হাতের মধ্যে না ওই শর্ট গানটাকে নিয়ে নিই, কারণ ওই 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 কাছে আছে হতছাটা কাছে আছে ভাই। পালা। এখানটা শর্ট গানটা কোথায় গেল? আমার হাতে শর্ট গানটা ভাই কেন আসছে না? ওই কাছে আছে ভাই, এখন বাইরে বেরোলে খেল খতম আমার। ওই দেখো পাটা দেখতে পাচ্ছ, হতছাটা কাছেই আছে, গেলে ভাই খেল খতম আমার। তো চলো ভাই এবার মনে হচ্ছে হতছাটা চলে গিয়েছে, আমি শর্ট গানটাকে নিয়ে নিয়েছি, তো এবার গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু ভাই হতছাটা এই দিকেই গিয়েছে সাইরেন হেডের বাচ্চাটা। আর এখন আমাকে একদম চারিদিকে তীক্ষ্ণ নজর দিয়ে দেখতে হবে। আর এত ভাই অন্ধকার চারিদিকে, লাইট জ্বাললে ভাই সাইরেন হেডের বাচ্চা চলে আসবে, আর লাইট না জ্বাললে কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে ভাই, একদম জ্বালা এখানটা। আচ্ছা, স্টিয়ারিং হুইলটাকে এখানটা লাগাতে হবে, এখানটা লাগিয়ে দিই। চলো প্রেস করো, ফাইন্ড দ্য বোট কি ইন দ্য রেঞ্জার টাওয়ার। আচ্ছা ভাই আমি দেখেছিলাম রেঞ্জার টাওয়ারের মধ্যে কিন্তু বোট কি ছিল। এবার চাবিটাকেও আনতে হবে একবারে ভাই, সব কিছু বল না হতচ্ছাড়া।
ওখানটা যখন চাবিটা দেখলে আছে তখন ওখান থেকে ডাইরেক্ট চাবিটা নিয়ে এলে হয়ে গেল। আর ভাই এখানটা যে স্টিমগুলো আসছে এইখান থেকে আমি যদি যাই কিছু হবে? ওই হতচ্ছাড়া কোথাও আছে ভাই, কোথাও আছে, কিছু দেখবো না ভাই, কোনো দিকে লক্ষ্য করবো না, হতচ্ছাড়া লেভেল মরে যাবার গেমটাই মরছে ভাই। গেমটা হয়তো 30 FPS এইখানটায় হয়ে আছে, তো সেই কারণে ভাই গেমটা একটু ল্যাগি মনে হচ্ছে। আর এখন মানে বেঁচে গেলাম কীভাবে ভাই, চোখের সামনেখানে ছিল, আমি দেখলাম, লক্ষ্য করলাম সামনেখানে আওয়াজটা আসছিল কোথাও না কোথাও একটা জায়গায়, কিন্তু ভাই বেঁচে গেলাম, কীভাবে বাঁচলাম? এইখানটা ভাই ইলেকট্রিসিটি চলে এসেছে, এই তো ভাই এইখানটায় এই তো পেয়ে গেলাম, এটাকেও নিয়ে নাও। এবার বোর্ডের কাছে আমাকে যেতে হবে। আগেবারে এই গেমটা আমি মানে খেলেছিলাম, একটুর জন্য ভাই কমপ্লিট করতে পারিনি। এবার এরপরে ভাই দেখো বলবে গ্যাস আনতে, মানে গ্যাসোলিন ক্যানটা আনতে বলবে। এই গেমের ব্যাপারটা আমি বুঝতে পারিনি, একবারে ভাই বলে দেখ যা যা জিনিসপত্র আনতে হবে আমি নিয়ে চলে আসবো। তা আস্তে আস্তে করে বলবে জিনিসপত্র। আর সাইলেন্ট হেডে বাচ্চাটা মনে হচ্ছে ভাই এইদিকে আছে। আর ভাই নেট ভাই এখন যেন অ্যাড অন না হয়ে যায়, অ্যাড অন হয়ে গেলে ভাই 12টা বেজে যাবে। তো এবার যাওয়া যাক, চলো এইখানটায়। সাইলেন্ট হেডে বাচ্চাটাকে তো দেখা যাচ্ছে না, এইভাবে পাহাড়ের এই কর্নার দিয়ে না যাবো, কারণ ভাই এই দিক দিয়ে সাইলেন্ট হেডে বাচ্চাটা আসে না। ওই 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 না 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 এইদিকে না, ওই দেখো সামনে আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো ভাই ধোঁয়াশা ওইখানটা আছে দেখো। আর কিছু একটা কোথাও কোনো একটা আওয়াজ হলো, মনে হচ্ছে ওর মাইক থেকে আওয়াজ হচ্ছে নাকি সাইলেন্ট হেডে ভাই গলাটা দেখো, সাইলেন্ট হেডে আসল গলা এরকম, সাইলেন্ট হেডে ভাই গলাটাও জেনে গেলাম, মাইকের মতো লাগলো গলাটা। আচ্ছা, বোট ইজ আউট টু ফাইন্ড ফিউল। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল রুম, ফিউল ভাই খুঁজতে হবে কন্ট্রোল রুমের মধ্যে। আর তো এবার আবার সেই কন্ট্রোল রুমে যেতে হবে। একটা জিনিস ভালো হচ্ছে, এখানটা সব অ্যারোগুলো দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় আমাকে যেতে হবে আর কোথায় কোথায় যেতে হবে না। এবার তাড়াতাড়ি করে যাওয়া চলো কন্ট্রোল রুমের ওই দিকে, কিন্তু সাইডের হেঁটে তাড়াতাড়ি করে ভাই পালাতে হবে। হতচ্ছাড়া মনে হচ্ছে কাছে আছে, 12টা বাজবে, একদম এইটা ভাই বেঁচে গেছি। ও কোথায় আছে? এই পাগলটা আছে কোথায় ভাই? এখানটা আওয়াজটা আসছিলো, কিন্তু কোথাও না কোথাও একটা থেকে আওয়াজটা আসছিল। এবার ফিউলটাকে নিয়ে যেতে পারলে ভাই বেঁচে যাবো, কিন্তু হতচ্ছাড়া আমাকে যেতে দেবে না। কোথায় গেল? ওই দেখো গ্লিচ হয়ে গেছে সাইলেন্ট হেডে বাচ্চা, ওই দেখো ভাই সাইলেন্ট হেড গ্লিচ হয়ে গেছে গেমের মধ্যে, তো সেরা হলো। ওই মনে হচ্ছে ভাই কাছে আসছে, ভাই আরে মাথা আবার সেরে খেল খতম রে। হত ছাড়া বন্দুকটা চালালাম, বন্দুকটা লাগলো না ভাই। তো ভাই যাই হোক ভাই, এবার পারিনি, কিন্তু এর পরের বার অবশ্যই আমি গেমটা কমপ্লিট করে নেবো। ওকে, তো বাবা গাইস টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে গাইস। প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া, ভিডিওটাকে একটা লাইক করে দিও। ওকে, তো বাবা গাইস টাটা।